আচ্ছা, এটাকে বলে হচ্ছে সিপ্যানেল। এটার নাম কি? সিপ্যানেল, বা একটা হোস্টিং এর কন্ট্রোল প্যানেল। মানে এখান থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। তো সবার শুরুতে কি আছে দেখেন, ইমেল। মানে এই ডোমেনের আন্ডারে আপনি এখন কি নিতে পারবেন? ইমেল। তো এই হোস্টিং গুলোর সুবিধা হচ্ছে ইমেল হইতেছে কি আনলিমিটেড। অন্যান্য হোস্টিং থেকে যখন আপনি কিনবেন, ইমেল কি থাকবে? লিমিটেড। যদি আপনি ইয়া থেকে কিনতেন, নেমচিপ, মাত্র 5টা ইমেল খোলা যায়। একটা ডোমেনের আন্ডারে 5টা ফ্রি, তারপর প্রত্যেকটার জন্য আলাদা পে করতে হয়। তো এই হোস্টিংটাই অনেকগুলা দেয়, কিন্তু আমার হিসেবে 10টার বেশি ইমেল খোলা উচিত। তখন আপনার মেইল যাওয়া আসা কি হবে, সার্ভার বিজি হয়ে যাবে। তো এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যদি আপনি ইউজ করেন, ধরেন ক্লাউডফ্লেয়ার ইউজ করেন, তখন এই মেইলটা আবার ক্লাউডফ্লেয়ার থেকে কি করতে হয়, কনফিগ করতে হয়। তো এটা একটু ক্রিটিক্যাল। যারা মানে ক্লাউডফ্লেয়ার না বুঝছেন তারা ওইটা কনফিগ করতে পারবেন না, ঠিক আছে? তো এটা একটা বিষয় গেল। তো আমরা এই যে সিপ্যানে লগ ইন করার পরে নর্মালি সবার আগে একটা কাজ করি, আমরা একটা ইমেল বানাই, তাই না? ইমেলটার নাম দেই এডমিন। পাসওয়ার্ড আপনি যা খুশি দিতে পারেন, হ্যাঁ। আপনাদের মেইলটা কোনটা জানি, এটা না? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো মেইল ক্রিয়েট হয়ে গেছে। আপনার মেইল দেখবেন, আপনার মেইলে এটার সেট আপ করার, পাসওয়ার্ড সেট আপ করার লিঙ্ক চলে গেছে আপনার মেইলে। না, এটা পরবর্তীতে করতে পারেন। আচ্ছা। হুম। তো ইমেল, এটা দিয়ে হচ্ছে আমরা ইমেল সেন্ড করতে পারবো। আর এটা দিয়ে কি করা যায়, ইমেল ফরওয়ার্ডার। ধরেন আমি চাই এই যতগুলো ইমেল আইডি আছে সবগুলো ইমেল আমার একটা পার্সোনাল মেইলে ফরওয়ার্ড হয়ে যাবে, এটা করা যাবে। অটো রেসপন্ডার, ওই যে আপনারা পড়ছিলেন ইমেল মার্কেটিং অটো রেসপন্ডার, এখানে অটো রেসপন্ডার কি করা যায়, সেট করা যায়। তো বাকিগুলা ওই মেইল মার্কেটিং এর জন্য লাগে, যে মেইলিং লিস্ট, ট্র্যাক ডেলিভারি, বিভিন্ন ধরনের অপশন আছে, হ্যাঁ। ইমেল রাউটিংটা দেখেন, কি বোঝাইছে এখানে? না, দেখাই কয়টা স্টপ আছে। ডোমেন কি, কনফিগার ইমেল, এটা হচ্ছে the server will always accept mail for this domain, the system will deliver mail to the local। আর যদি আমি এটা দেই, এটা হচ্ছে আপনি চাইলে আপনার সার্ভার বাদ দিয়ে অন্য সার্ভার থেকেও কি করতে পারবেন, মেইল পাঠাতে পারবেন। ধরেন আপনার সার্ভার কোনো কারণে ব্লক হয়ে গেছে, মেইল পাঠাতে পারতেছেন না, তখন আপনি আরেকটা সার্ভারের অ্যাড্রেস ইউজ করে এই সেম মেইল দিয়া মেইল পাঠাতে পারবেন। এটা বলা হচ্ছে কি, রাউটিং করা। এবং সে কি করবে, ওই ডোমেন থেকে সবসময় মেইল অ্যাকসেপ্ট করবে। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে বাসাভাড়া.com। এখন আমি চাইতেছি বাসাভাড়া.com এ মেইল যা আছে সব সেন্ড হবে কি দিয়া, এটার ডোমেন দিয়া। হয়তোবা আমার বাসাভাড়ার ডোমেনের প্রবলেম, তো ওই মেইলটা আসবে এই মেইলের অ্যাড্রেসে সার্ভারে, এই সার্ভার থেকে পরে সেন্ড হবে। এটার বলে হচ্ছে কি, আমরা ডাইভার্ট করি না নরমালি, রাউটিংটা ওই ধরনের জিনিস আর কি। আচ্ছা, এটা গেল। এরপর আসছে কি, ফাইল ম্যানেজার। এইটাই হইতেছে আপনার সবকিছু থাকে, এটাই আপনার ওয়েবসাইট। এই যে এখানে যা আছে আপাতত তো কিছুই নাই, তারপরে এতগুলা কিছু আছে, হ্যাঁ। এগুলাই কি আপনার ওয়েবসাইটটা, ওয়েবসাইটের যত ডাটা আছে। আর এখানে আপনার এটা লাগবে, এই যে ব্যাকআপ উইজারটা লাগবে। কোন দুইটা লাগবে? আর হচ্ছে ব্যাকআপ উইজার্ড। এটা দিয়ে আমরা ব্যাকআপ করতে পারি। আমি নরমালি কি করি, আমার ওয়েবসাইটে ব্যাকআপ 15 দিন পর পর করি, করে ডাউনলোড করি, ডাউনলোড করে আমার গুগল ড্রাইভে রেখে দিই। আগের ব্যাকআপটা ডিলিট করে দিই। কারণ আপনার গুগল ড্রাইভের জায়গায় তো 15 জিবি। এখন আপনার ওয়েবসাইট যদি 15 জিবির উপরে হয় তখন তো আর রাখতে পারতেছেন না।
তো এর জন্য পিসিতে রাখা যায় বা আলাদা একটা যদি আপনি হার্ড ডিস্ক কিনেন সেটার ভিতরে ব্যাকআপটা রেখে দিলেন কপি করে, যদি ওয়েবসাইটের সাইজ অনেক বেশি হয়ে যায়। আর যদি 15 জিবির নিচে থাকে তাহলে আপনি আপনার গুগল ড্রাইভে রাখতে পারতেছেন। কোন রকমে যদি আপনার কি হয় ওয়েবসাইটটা ক্র্যাশ করে, ওই ব্যাকআপ আপনি রিস্টোর করতে পারবেন। রিস্টোর করলে কি হবে, যেদিন ব্যাকআপ নিছিলেন ঠিক ওই দিন ওয়েবসাইটের অবস্থা যেটা ছিল কি হয়ে যাবে, ওইটাই হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের ধরার দরকার নাই, ঠিক আছে। এটা কি পিএইচপি মাই অ্যাডমিন। আর এইখানে কি থাকে, ডোমেইন, ডোমেইনস। নরমালি এই হোস্টিং এর সাথে ডোমেইন কয়টা, আমরা একটা কিনছি না, আমরা চাইলে এটার ভিতরে আরো কয়টা ডোমেইন নিতে পারবো, 4টা। টোটাল কয়টা ডোমেইন হোস্ট করা যাবে, 5টা। একটা তো মাদার ডোমেইন, সাথে আরো 4টা। কিন্তু আপনি যত বেশি ডোমেইন দিবেন আপনার ওয়েবসাইট তত স্লো হয়ে যাবে, এমন সময় দেখবেন ওয়েবসাইটে ঢুকেই না। কারণ 20 জিবি একটা হোস্টিং এ র্যাম আছে মাত্র 4 জিবি, তাও এই র্যাম গুলা কি না, এই র্যাম গুলো হলো ভার্চুয়াল র্যাম। এই র্যাম গুলা কি ভার্চুয়াল র্যাম, বুঝছেন? কেউ বলছেন এটা ভার্চুয়াল র্যাম? শুভ চক্রবর্তী থাকলে জিজ্ঞাইতাম যে ভার্চুয়াল র্যাম কি, ফিজিক্যাল র্যাম কি আর ভার্চুয়াল র্যাম কি। ভার্চুয়াল র্যাম হলো আপনার যে এসএসডিটা আছে বা হার্ড ডিস্কটা আছে বা এনভিএমএ যেটা আছে, সেটার যে স্টোরেজ সেটারে কি হিসেবে ইউজ করে, র্যাম হিসেবে ইউজ করে। তো এটারে বলে ভার্চুয়াল। তো এগুলোর স্পিড খুব ভালো হয় না, এগুলো কি হয়, স্লো হয়। তো এর জন্য এই হোস্টিং গুলোর প্রাইস কি অনেক কম। কিন্তু সিমিলার যদি আমি 4 জিবির ফিজিক্যাল র্যাম দেই, এই হোস্টিংটার দাম হয়ে যাবে 10,000 টাকা। কারণ তখন আমার ফিজিক্যাল র্যাম দিতে হইতেছে, মানে ফিজিক্যাল মানে অরিজিনাল যে পিসিতে আমরা র্যাম লাগাই সেই র্যাম। তো ওইটার একটা প্রাইস আছে না, অবশ্যই তো প্রাইস আছে, কিন্তু হার্ড ডিস্কটা তো আর ওইভাবে প্রাইসিং না, কারণ 1 টেরাবাইট 2 টেরাবাইট 20 টেরাবাইটে হার্ড ডিস্ক লাগায় তারা। তো ওইটার ভিতরে থেকে ওরা ভাগ ভাগ করে কি তৈরি করে, স্টোরেজ তৈরি করে আর শেয়ার্ড এই যে র্যাম তৈরি করে। হ্যাঁ, কিন্তু লেখা আছে কি আসলে কিন্তু ফিজিক্যাল না, ঠিক আছে। বাংলাদেশের বেশিরভাগ গুলাই কি ভার্চুয়াল। বাংলাদেশ কি ওয়ার্ল্ডের 99% হোস্টিং এ আপনার র্যাম দিবে কি একটা দুইটা হোস্টিং দিবে, কিন্তু প্রাইসিং দেখবেন কি অনেক বেশি। আর যেগুলা যেমন নেম চিপের যদি আপনি অরিজিনাল র্যামের নিতে চান, প্রাইসিং অনেক বেশি। তো এগুলা কি আপনার এসএসএল পড়ছেন না, এসএসএল। তো এগুলা নরমালি অটোমেটিক হবে, আমাদের আমাদের ম্যানুয়ালি কিছুই করতে হবে না। তো এগুলার ভিতরে আমরা কোনোটাই হাত দেব না, আমরা হাত দেব হচ্ছে এই যে দেখেন ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটাকুলাস, এটার নাম কি সফটাকুলাস। এখন এটার মধ্যে আমরা ক্লিক করি, ক্লিক করলে সে কি বলতেছে, ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমরা কিসে দেবো, রিমাইন্ড মি লেটার দিয়ে আমরা ম্যানুয়ালি ইনস্টল করবো। এখানে কি লেখা, ইনস্টল। এটা হচ্ছে HTTPS, অবশ্যই আমাদের কি নিতে হবে, HTTP, তাইলে একমাত্র SSL কি হবে, ইনস্টল হবে। এখন আপনি চাইতেছেন আপনার নামের সাথে কি থাকবে, তাইলে আপনার নিতে হবে HTTPS www ডট, অবশ্যই এটা বলো এসইওর জন্য, কারণ এসইওর জন্য www ডট আমরা ইউজ, কারণ আমার 4টা ক্যারেক্টার কি হয় কমে যায়। এসইওর জন্য আমার 4টা ক্যারেক্টার কিন্তু অনেক বড় ফ্যাক্টর, কারণ টাইটেলটা আমি এটা বড় করতে পারতেছি, ইউআরএল বড় করতে পারতেছি। আর এটা কি দেখেন, এটা যদি থাকে আপনার ডোমেনটা কি হয়ে যেতেছে, এরকম হয়ে যেতেছে, কিন্তু আপনার ওয়েবসাইটটা কি এরকম দেখা যাবে, ওয়েবসাইটটা কেমন দেখা যাবে, এইটা, তাই না? তাহলে আমার এটা কি থাকবে না ডিলিট করে দেব, ডিলিট করে দেব। এইখানে আপনি আপাতত কোনো নাম টাম বসানোর প্রয়োজন নাই, আপনি বসাবেন কি অ্যাডমিন আর পাসওয়ার্ড। অ্যাডমিনে কি দেব, দেখে ফেলবে কিন্তু সবাই আমি দিতে গেলে এখন। ইউজার স্ক্রিন রেকর্ড তো আমি করতেছি না।
হোয়াটসঅ্যাপে দেন আমাকে। হুম। আহা, মনে পিঠটা তো অফ করবো আমি। দিছেন পাসওয়ার্ড, মিটিং আর দেখা যায় এখন? এটাই দেব, এটাই দেব। হ্যাঁ হ্যাঁ, রাখা যায়, সমস্যা নাই। এ- হুম, এই সি প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা সবাই দেখেন, এটা দেওয়ার পরে এই যে দেখেন কেন আমি অ্যাডমিন মেলটা বানাই নিছি দেখছেন? এখানে বেসিক্যালি কি দেয়া থাকে, অ্যাডমিনটা দেয়া থাকে, কিন্তু আমরা ইউজ করব কোনটা, আপনাদের মেলটা। আপনাদের মেলটার নাম কি জানি? দাঁড়ান, এইখানে ঢুকলে তো আমার দেখতে পারার কথা। এটা না? আচ্ছা, আর এখানে দেখেন এই প্লাগইন গুলো আমার আপাতত প্রয়োজন নাই, সবগুলো আমরা কি করে দেব, আনচেক। নাইলে এই শুরুতেই আনওয়ান্টেড কতগুলো প্লাগইন চলে যাবে দেখছেন, 11টা। সবকিছু কমপ্লিট হলে আমরা কিসে ক্লিক করব, 4 থেকে 5 সেকেন্ড লাগে আর কি। ওয়ার্ডপ্রেস কমপ্লিট, আমাদের ওয়ার্ডপ্রেস কি হয়ে গেছে, কমপ্লিট। এই যে দেখেন ওয়েবসাইট চলে আসছে, এবং আপনি যদি লগ ইন করতে চান এখন, এই যে আপনার ওয়েবসাইটের লগ ইন, ঠিক আছে? এইটার ভিতরে ঢুকে আপনার এই যে অ্যাপারেন্স, তারপর হচ্ছে প্লাগইনস, এভরিথিং কি করতে পারবেন। আপনারা পেন্টিয়নে যেভাবে করছেন সেম টু সেম, কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্সের ভিতরে কি আছে, এই সি প্যানেলের এক্সেস আছে। এখন এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার এই যে হোস্টিংটা নিছেন, আপনার থিমের সাইজ তো জানেন আপনি, বা এটা ফাইল আপলোড করবেন জানেন না তো। এর একটা কি করে দিয়ে রাখে, লিমিট দিয়ে রাখে, যে আপনি এর চেয়ে বড় ফাইল আপলোড করতে পারবেন। সেটা আমরা কি করে দেই, চেঞ্জ করে দেই। সেটা কোথায় পাওয়া যায়, সেটা পাওয়া যায় হলো মাল্টি আইএনআই এডিটর। কি লেখা, মাল্টি পিএইচপি আইএনআই এডিটর। এইখানে ক্লিক করার পরে দেখেন আপনাকে লোকেশন দেবে দুইটা, দুইটারই আপনার কি করতে হবে, এখানে 30 দিয়ে আমি কত দেব, এটাকে কত করব, এটার প্রয়োজন নাই, এই যে এখানে 0 বসাবো। এই সেমটাকে কপি করে মেগাবাইট যা আছে সবগুলোর কি করে দেব, মানে আমি 1 জিবি পর্যন্ত ফাইল কি করতে পারবো, আপলোড করতে পারবো। হ্যাঁ, এটা কি দিয়ে দেবো, অ্যাপ্লাই। তারপরে আপনার যে ডোমেনটা আছে ডোমেনের ডিরেক্টরিতেও কি করবেন, সেম করে দিবেন। হ্যাঁ, এই যে ফাইল আপলোড সাইজ চেঞ্জ করার জন্য। এটা কি পসিবল নাকি, কেন কি হয়েছে, এটা সমস্যা কি? এটা কিসের?
আসছে না